হ্যাঁ মুখ ঘুরে চলে যাচ্ছে, আর যেন চিনতেই পারছে না আমাদিকে। শুধু না দিলে না একটা তেরপল দিয়েছিল। ভোটের সময় এলে পরে তখন আমরা দেখাবো, ভোট দেবো নি বলছে। সেই 22 সালে আমাদের ফটো ঘর থেকে সব তুলে নিয়ে গেছিলো, তা সত্ত্বেও ঘর দেবো করে এরকম দিচ্ছে না ঘর। এক গেল 60 বছর, হ্যাঁ 60 বছর বয়স হয়ে গেল, আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল। হ্যাঁ নাই নেই। আমরা একটা ঘর দিলে খুব উপকার হয়, গরিব মানুষ রোজ আনি রোজ খাই। আমরা ভোট দিতে যাব না, ভোট আমরা দেবই না, ভোট আমরা দেবই না। আমার ঘর কবে থেকে আশা দিয়ে রেখে দিচ্ছে আমাদেরকে, আমরা দেবই না, ঘরই দিচ্ছে না, ভোট আমরা বই ভোট কেউ দিতে যাব না। দিন পরে হবে তোমাদের 15 দিনের মধ্যে ঘর পাইয়ে দেবো। 15 দিন পরে ভোট মিটে গেল, গেনুন বললে আর ঘুরে চাইও না, আর কথাও বলেন। কতবার কাগজপত্র জমা দিয়েছিলেন? আমি অনেকবার জমা দিয়েছি, দেয়নি, বলেছে হবে না, একজন পেয়েছে হবে না। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ডাঙ্গিপাড়া ব্লক ফুরফুরা পঞ্চায়েত এলাকা খাতুনপাড়া ও ইনসানপাড়া, পাশাপাশি পাড়া এখানে আছি। কারণ সামনে 2026-এ বিধানসভা ভোট, তার আগে এখানকার এলাকাবাসী কি বলছেন। আমরা দীর্ঘদিন ধরে কাগজপত্র জমা দিচ্ছি, আমাদের ঘর দিচ্ছে না। প্রশাসনের কাছে আমাদের আবেদন, যাতে একটা ঘর দিলে আমরা খুব উপকৃত হয়। আবার ওরা কি বলছে যে সামনে বিধানসভা ভোট, যদি আমাদের ভোটের আগে আমাদের ঘর না পেলে আমরা ভোট দেবো না, ভোট বয়কট করব। আগে বলছে হবে, ভোট হয়ে গেলে চিনতে পারে না, মুখ ঘুরে চলে যায়, কথাও বলে না। কি বললেন এলাকাবাসী মিডিয়ার মুখোমুখি, তা আপনার দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি শেয়ার করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। গেছে দেয়নি আমাকে, তা 6-7 বার দিয়েছি জমা, আর ছবি পর্যন্ত তুলে নিয়ে গেছে, তবু দেয়নি। আমি থাকতে পাইনি, কি করব, ছিঁড়ে বেড়া ভেঙে আবার ফের ছিঁড়ে বেড়া করুন। আমি বলছে যে একজন পেয়েছে আর পাবে না, তুমি আবার কি পাবে। আমার মা পেয়েছে। মায়ের ঘর কোথায় হয়েছে? ওই তো ওই পাশে। কতদিন আগে পেয়েছে মা? মা পেয়েছে 2 বছর হয়ে গেছে। মায়ের ঘর আপনার ঘর আলাদা তো? হ্যাঁ, ওই তো আমার এইটা মাটির ঘরটা। আমি ওই মাটির ঘরে থাকি, এই জল লেগে চেয়ে মেঘে ছিঁড়ে বেড়া দিচ্ছি আমি, দিয়ে করছি। না দিলে আর কি করব। ভোটের সময় এলে পরে তখন আমরা দেখাবো, ভোট দেবো নি বলছে। দে ভোট দে, তারপরে পরে দেখা যাবে, আমাদের খারাপ বলছে। গেলে আর আমাদের খারাপ চিনতে পারেনি। না, আর দেখতেও আসি না। ওই ভোটের সময়তেই সবাই আসবে, তাছাড়া আর কেউ আসবে না। এবার তুমি থাকতে পারছো কি না পাচ্ছ সে আর দেখেনি। চেয়ে মেঘে নিয়ে এসে ছিঁড়ে বেড়া দিচ্ছি, না সবাই কাঁচা সব জল লেগে সব করেছি। আমার তো কেউ নেই, ঘরটা করে দিলে কাছে আবেদন, আমার ঘরটা করে দিলে খুব উপকার হয়। মুসাত্তারা বেগম, মুন্সিপাড়া। আপনার কাগজপত্র কবে জমা দিয়েছেন? 8 থেকে 10 এরকম হবে। আমফাম ঝড় হয়েছে, সেই থেকে দিয়ে যাচ্ছি। কি বলছি ঘর হবে না, কোনো কথাই নেই, কোনো কথাই নেই, আর কোনো গোছাগাই নেই, কোনো কথাও নেই, গোছাগাও নেই। আপনারা বলেছিলেন? হ্যাঁ বলেছেন। কোথায় জমা দিয়েছিলেন? ওই বিডিও দিয়েছি, তারপরে দুয়ারের সরকার দিয়েছি, তারপরে এমনি সময় নিয়ে যাচ্ছে, একবার ফটো তুলে নিয়ে গেছে, আর নিয়ে গেছে ঘরে দাঁড় করিয়ে। কোনো ভোটের সময় এসো, ভোট দিয়ে যাও, পরে দেখা যাবে সব। আর কোনো খবরই নেই, আর দেখবো মনে শুনবে অনেক কিছু খবর দেবে না। 8 থেকে 10 বার দেওয়া হয়েছে, খালি যেখানে যেতে বলছে সেখানেই যাচ্ছি, কোনো খবরই নেই। সব জড়ো করা আছে, কাঁড়ি ফাঁড়ি। পানির কল বন্ধ হয়ে আছে, নেই আমাদের। না 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 না, দেয়নি আমাদের ঘরে, আমাদের ঘর দেয়নি। দুটো ঘরই কানা। হ্যাঁ, সব বাইর হয়েছে, আশপাশেই তো সব হয়েছে, সব বাইর হয়েছে। আপনার নাম? আমার নাম মাহিলা বেগম। পাড়াটার নাম কি? পাড়াটা খাতুনপাড়া। আমার তো ঘর ভেঙে পড়ে গেছিলো, আগে বছরে ঘর করতে পারিনি। লোকের থেকে চেয়ে মেঘে, হ্যাঁ এই ঘরটা লোকের থেকে চেয়ে মেঘে করেছি, বারবার জমা দিয়েছি, হয় না। আমফান ঝড়ে 2 বার করে জমা দিয়েছি ফটো তুলে, তার সত্ত্বেও কোনো গোছাগা নেই। ফটো আমরা নিজেরা মোবাইলে তুলে দিয়ে পেটিয়েছি, ভিডিও পর্যন্ত যে দিয়েছি, তার সত্ত্বেও তার
ইয়ে পরেও ভোটের আগে সব লিখে নিয়ে গেছে, ইয়ে করে জমা নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তার সত্ত্বেও আসেনি, কি বলছি? কোনো ইয়ে খবর নেই, কোনো খোঁজই নেই। কোনো খবর নেই, কিছু নেই। কিছু হলে কোনো যে বললে কোনো গোচাকা দেবে না, কোনো কিছু বলে গুরুত্ব দেন না, কোনো গুরুত্ব দেবে না। আপনি আর কি চান? আমরা একটা ঘর দিলে খুব উপকার হয়। গরিব মানুষ, রোজ আনি রোজ খাই, খেটে খাই, একদিন না খাটলে খেতে পারবো নি, তো রোজ আনি রোজ খাই। একটা ঘর যেতে দেয় ভালো হয় খুবই। নাম? নাম শেখ নঈমউদ্দিন, পাড়াটার নাম? খাতনপাড়া। আপনার কাগজপত্র কবার জমা দিয়েছেন? একবার দুয়ারে সরকারে দিয়েছি, আর একবার এই সেদিনে নিয়ে গেছে এসে দিয়েছি, এই দুবার দিয়েছি। কাকে এই সেদিনে কাকে দিয়েছেন? এই আমাদের পার্টির লোকের ধারে। কি বলছে না? ওরা বললে আসবে, এই কথাই বললে। স্বামী কতদিন ঘুরছেন এই ঘরের জন্য? অনেক দিন, আর আমার বয়স হয়ে গেল 60 বছর। হ্যাঁ, 60 বছর। আমার স্বামী ইন্তেকাল হয়ে গেল। হ্যাঁ, দেয়নি? দেয়নি। এই ছেলেরা করতে পারে না, সামর্থ্য নেই। এরা 5টা কুঁচো কাঁচালে খেটে খায়, কিতনে করবে? এই ভাঙা ঘর পড়ে যাচ্ছে সব, কি করব? হ্যাঁ, করবার যদি সামর্থ্য থাকতো তাহলে আর এরকম পড়ে থাকতো? একদিন না খাটলে খেতে পাবে না। হ্যাঁ, কি বলবো? সবসময় এসছে, দেয়নি কো। স্বামী না আসে, সব যে প্রধান সে আসে, সবাই খালি বলছে হ্যাঁ হবে হবে, যখনই ভোট হচ্ছে বলছে হবে হবে। কই হচ্ছে কোথা? ভোট হয়ে গেলে আর আসছে না, আর এসছে না। কি বলবো, ছেলেরা তো এই তো সব বলছি নাই, সব জন খেটে খা, ছেলেদের কি আছে? আমাদের ঘর তো ভেঙে পড়ে যাচ্ছে, তো সব তো দেখতে পেচ্ছে। এই তো ওই তো পেছনটা দেখলে, ঘুরে আরও দেখলে কি বলবো, সব পড়ে গেছে খসে খসে। হ্যাঁ, থাকবার এনে। আপনার নাম? এই পাড়াটার নাম? পূর্ব দুর্গাপুর। পূর্ব দুর্গাপুর, খাতনপাড়া? খাতনপাড়া, হ্যাঁ হ্যাঁ। সেই 22 সালে আমাদের ফটো ঘর থেকে সব তুলে নিয়ে গেছিলো। তা সত্ত্বেও ঘর দেবো করে এরকম দিচ্ছে না ঘর একদমই। ঘর তো আমাদের দেলটা একবার পড়েই গেল পুরো আগের বছরে। আবার সে ঘর তেরপল দিল শুধু, বললো তোমাদের ভিডিওই গিয়ে নুন, বললো তোমাদের ঘর এসে গেছে, ঘর তোমরা ঠিক পাবে। এই যে আমাদের ইয়েটা কি নাম গো, না বললে এবারে যে তুমি ঠিক পাবে ঘর, বৌমা চিন্তা করতে হবে না, নজু তোমাদের ঘর চলে এসেছে। আমার শাশুড়িকেও বললো দেখো তোমার বড় ছেলে ঘর এইবারে পাবি, একদম অতি অবশ্যই পাবে, যে তোমরা কোনো ঝামেলা করবে না, তোমার বড় ছেলের পর আবার তোমরা পাবে। কতদিন আগে? এইটাই এই মাসে, এই বছরই এই রোজার মাসে 3-4 মাস পরে কথাটা হলো। এখন আর কথা বললি দেখাও করে না, আর যেতে বললো দাদা কি হলো গো, অমনি মুখ ঘুরে চলে যায়। হ্যাঁ, মুখ ঘুরে চলে যাচ্ছে, আর যেন চিনতেই পাচ্ছে না আমাদিকে। শুধু না দিলে না, একটা তেরপল দিয়েছিল। ভোট লিবার সময় এসছে, এসে বলছে হ্যাঁ তোমাদের ঘর হবে, তোমাদের দেবো, একদম দেবো, চিন্তা করো না, এইবারে হয়েই যাবে তোমাদের, ভোটটা আমাকে দেবে বলে আর দিচ্ছে না। চিনতে পারছে না, আর আমাদেরকে ধরা ছোঁয়াই দিচ্ছে না। যদি বলো দাদা কি হচ্ছে গো, কি হলো গো, না আর পরিচয় দিচ্ছে না, আর কিছু করছে না। চিনো, প্রশাসনের কাছে আমাদের জানাচ্ছি যে আমাদের খুবই কষ্ট সংসার, ছোট ছোট বাল বাচ্চা নিয়ে আমাদের করা, একটাই জন খাওয়া লোক, আমাদের একজনই খেতে খাটে খায়। আমাদের ঘরটা আমাদের পড়ে গেলে তাও দিচ্ছে না, আর এই ছোট ছোট ছেলেপুলে দিকে নিয়ে আমাদের খাওয়া দিলে খুব উপকার হয়। খালি বলছে হবে হবে, কোনো দিন দেয়নি কো। 5 বার 6 বার জমা লিয়েছে, বলে ফের জমা লিয়েছে, তুমি বলে 15 দিন পরে হবে, তোমাদের 15 দিনের মধ্যে ঘর পাইয়ে দেবো। 15 দিন পরে ভোট মিটে গেল, গেনুন বললে আর ঘুরে চাইও নি, আর কথাও বলেন। ঘরে আছি, কি অবস্থায় আছি, লোক ঝড় পানি এলি লোকের ঘরে চলে যেতে হচ্ছে। ঝড়ের লোকের বাড়ি চলে যান? হ্যাঁ, ঝড় এলে পুরো এরকম অবস্থা, কি থাকবো, খোলা উড়ে যাচ্ছে, টিন ভেঙে গেছে। তার সাথে মানে স্বামী খাটতে পারে না, কতবার গেছি আবু কালামের কাছে, নজরুর কাছে, প্রধানের কাছে, প্রধান 4 বার এসেছে, বলছে পাবি তুমি ঘর। আর যেই ভোট হয়ে যাচ্ছে এই 5-6 বছর এরম করছে। আমি 10 বছর আবার ভিডিও জমা দিয়েছি, আমার মমতা দিদির সাথে কথা বলেছি ডাইরেক্ট ফোন নম্বর পেয়ে। মমতা দিদি নিজে লোক পেটিয়ে আমার ইনকোয়ারি করেছে, বললে তোমার খালি টাকাটা ঢুকবে, কোর্ট পেপার আর করে সব ভিডিও জমা দিয়েছি। 2 বার ভিডিও থেকে অফিসার নিজে এসে করে গেছে, বলে তুমি খালি টাকা পাবে। অফিস ভিডিও গেছি, বলছে তোমার টাকা ঢুকবে, তোমার আর কোনো চিন্তা নেই। দিদি যখন তোমার করেছে, ভোট হয়ে গেল, দিদির আর নম্বরও পেনুনি, সেই টাকাও আমার রেকর্ড দিলে। ভিডিও যাচ্ছি, বলছি তোমরা বললে তোমার সব কিছু 3 বার ইনকোয়ারি হলো, ভিডিও প্রধানরা কথা লাইনে বলে, পার্টি কথা দেশের লোক লাইনে বলে, আমি ভিডিও এনে দিদির সাথে ডাইরেক্ট কথা বলে আমার ঘর কি হলো। তাহলে দিদি আমাকে নিজে ফোন করে ডাক করেছে, 4 বার 5 বার ডাক করেছে, যে তুমি যে সব এই কিছু জমা দাও, সব জমা দিয়েছি, তবু দিলে না।
আমরা ভোট দিতে যাব না, ভোট আমরা দেবই না, আমরা তো ভোট দিতেই যাবো না। আমার ঘর কবে থেকে এরকম আশা দিয়ে রেখে দিচ্ছে আমাদেরকে, আমরা দেবই না, আর ঘরই দিচ্ছে দেবই না ঘর, ভোট আমরা বয়কট করবো, বয়কট করবো। হ্যাঁ, ভোট আমরা বয়কট ভোট কেউ দিতে যাবো না।